সেন্ট মার্টিন যেতে যেয়ে যে এত বড় বিপদে পড়ব কখনোই ভাবিনি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল ফারজানা ফারিয়া ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমরা সবাই যাচ্ছিলাম সেন্ট মার্টিন, কিন্তু সেন্ট মার্টিন যাওয়ার আগ মুহূর্ত ভাবতে পারিনি যে আমাদের সাথে এত বড় বিপদ হবে। তো যাই হোক, আমরা আল্লাহর নাম নিয়ে স্লিপার বাসে উঠে পড়লাম। বাসটা কিন্তু অনেক সুন্দর ছিল। তারপর আমি আমার সিটের কাছে যাচ্ছিলাম। আমার সিটটা ছিল কিন্তু অনেক পিছনে। তারপর আন্টিদের সিটে যে একটু টাকা গুনছিলাম আর কি। তারপর নিজের সিটে যে বসে বসে রাতের সৌন্দর্য দেখছিলাম, অনেক ভাল লাগছিল। তারপর হঠাৎ ঘুমিয়ে পড়লাম। তারপর ঘুম থেকে উঠে দেখি আমরা কুমিল্লা চলে এসেছি। তারপর বাস থেকে নেমে সবাই মিলে আমরা একটু কফি খেয়ে নিলাম, কারণ কুমিল্লাতে খাবারের দাম কিন্তু অনেক বেশি। তারপরে আমরা বাসে উঠেই ঘুমিয়ে যাই। ঘুম থেকে উঠেই দেখি আমরা টেকনাফ চলে এসেছি। টেকনাফ এসে যা শুনলাম সেটা শোনার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। শুনলাম আমাদের শিপ নাকি চলে গিয়েছে। চলে যাওয়ার পেছনে একটা কারণ আছে, কারণ আমাদের আসতে অনেক দেরি হয়ে গিয়েছিল। আমাদের এই বাসের ড্রাইভার গাড়ি এত স্লোলি চালিয়েছিল যে আমরা শিপ ধরতেই পারিনি। আমাদের শিপের টাইম ছিল 9টায়, আর আমরা টেকনাফে পৌঁছেছিলাম 12টায়। তো আমরা পাশেই একটা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করে নেই, কারণ আমরা সকালে কোনো নাস্তা করিনি। নাস্তা শেষ করে তারপরে আমরা শাহপরী দ্বীপের উদ্দেশ্যে রওনা দিই। তো তারপর এই সুন্দর রাস্তা দেখতে দেখতে যাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। ওইখানের রাস্তাগুলো এত সুন্দর, আর দুই পাশে লবণ চাষ হচ্ছিল, সেগুলো দেখছিলাম। তবুও মনের ভেতরে একটু ভয় কাজ করছিল। এরপর আমরা শাহপরী দ্বীপে এসে পৌঁছেছি। আপনাদের তো একটি কথা বলাই হয়নি, সেটা হচ্ছে সেন্ট মার্টিন আমরা যখন যাচ্ছিলাম তখন কিন্তু মিয়ানমারের সাথে যুদ্ধ চলছিল, আর তেমন সময় কিন্তু সেন্ট মার্টিনের সকল শিপ বন্ধ করে দিয়েছিল। আমরা সেই মুহূর্তেই সেন্ট মার্টিন গিয়েছিলাম 8 ফেব্রুয়ারি। এরপর আমরা আমাদের সেই ওয়াটার বাসে উঠে পড়ি। প্রথমে কিন্তু ভয় লাগছিল না, খুব মজাই করছিলাম আমরা। মাঝ সমুদ্রে যাবার পর এত বড় বড় ঢেউ আসছিল, সেগুলো দেখে আমরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছিলাম। তো একটা পর্যায়ে ওয়াটার বাসটি আর চলছিল না, তো সবাই চিল্লাফাল্লা শুরু করে দিলাম। আমরা সবাই কিন্তু ভিজে গিয়েছিলাম। লবণ পানি খেয়ে সবার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। আল্লাহর রহমতে আমরা সেন্ট মার্টিনে এসে পৌঁছালাম। আমি আর এখানে এসে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, কজ আমার ফোন ভিজে গিয়েছিল। আল্লাহর রহমতে আমাদের কারো ফোনই নষ্ট হয়। তারপর আমরা রিসোর্টে চলে আসলাম, আর আমাদের রিসোর্টটা ছিল কিন্তু সমুদ্রের সাথেই। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।